প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদেরকে অনুশীলনী 4.1 2 নং পর্বের সমাধান করে দেব। তো এখানে 2 নং পর্বে সরল করতে বলা হয়েছে। তো এখানে আমাকে 1 থেকে 8 পর্যন্ত সরল দেওয়া ছিল। তো আমি এখান থেকে 1 নং পর্বে 1 থেকে 4 পর্যন্ত সমাধান করেছি। তার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর আমি এই পর্বে 5 থেকে 8 এই বাকি 4টি প্রশ্নের সমাধান করে দেব। তো প্রথমে আমি 5 নং প্রশ্নটি উঠিয়ে নিয়েছি। তো 5 নং প্রশ্নের সমাধানে আমাদের একটি সূত্র জানা দরকার, যে a টু দি পাওয়ার -1 সমান আমরা জানি 1/a। তার মানে আমাকে এখানে a স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার আর b ছিল b টু দি পাওয়ার -1। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ইনটু 1/b ডিভাইডেড, এখানে ছিল যে a টু দি পাওয়ার -2। তো এখানে আমরা সূত্র নিই a টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n। তো এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে 1/a স্কয়ার ইনটু b আর উভয়পুর হোল স্কয়ার। এখানে আমার a স্কয়ারটা 1 এর সাথে গুণ আছে, তো আমি যদি গুণ করে দিই তাহলে লিখতে পারি a স্কয়ার ডিভাইডেড b বাই, এখানে বিটা আমার 1 এর সাথে গুণ রয়েছে, তো এখানে যদি গুণ করে দিই তাহলে লিখতে পারি b বাই a স্কয়ার হোল স্কয়ার। তো এবার আমি পাশের সমাধান করি। তো এখানে আমার ভাগ আছে এবং ভগ্নাংশ আছে। তো এবং যদি দোতলা অঙ্ক থাকে তাহলে আমাদের উপরে যে ভগ্নাংশটি থাকে সেটা আমাকে প্রথমে লিখে নিতে হয়। তো a স্কয়ার বাই b ইনটু, আর নিচের ভগ্নাংশটি উল্টে যায়, অর্থাৎ হরটা লবে যায় আর লবটা হরে যায়, আর উভয়পুর ছিল হোল স্কয়ার। এখন a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড b আর b গুণ করলে b স্কয়ার, উভয়পুর ছিল হোল স্কয়ার। তো আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ ঘাতের ঘাতের একটি সূত্র জানি a টু দি পাওয়ার m ইনটু n। তাহলে এখানে হয় a টু দি পাওয়ার m n, তার মানে পাওয়ার পাওয়ারে গুণ হয়। তো এখানে 4 দুগুণে 8, তাহলে a টু দি পাওয়ার 8 ডিভাইডেড b এর পুর ছিল স্কয়ার আর এর পুর ছিল হোল স্কয়ার, তাহলে পাওয়ার পাওয়ারে গুণ করলে b টু দি পাওয়ার 4। আর এটি ছিল আমার 5 নং প্রশ্নের সমাধান। অঙ্কটি আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে a স্কয়ার ছিল, স্কয়ার লিখছি, আমার b ছিল b টু দি পাওয়ার -1। তো b টু দি পাওয়ার -1 এর জন্য আমরা লিখতে পারি 1/b। একইভাবে এখানে ছিল a টু দি পাওয়ার -2, এই জন্য লিখছি 1/a স্কয়ার ইনটু b। এরপর আমাদের গুণ করে দিয়েছি, যেহেতু a স্কয়ারটা 1 এর সাথে গুণ, তাহলে গুণ করলে a স্কয়ার বাই b, এখানে bটাকে 1 এর সাথে গুণ b স্কয়ার বাই a। এরপর আমাদের ভগ্নাংশ ছিল এবং ভাগ আকারে ছিল, তাহলে আমাদের নিয়ম অনুসারে আমাদের প্রথম ভগ্নাংশটি লিখতে হয়, এরপরে গুণ দিয়ে হরটাকে লবে যায় আর লবটা হরে যায়, তাহলে আমাদের এক কথায় উল্টে যায়। এরপরে উল্টে দেওয়ার পরে আমরা গুণ করে দিয়েছি, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে a স্কয়ার আর a স্কয়ারে a টু দি পাওয়ার 4 আর b আর b গুণ করলে b স্কয়ার আর উভয়পুর ছিল হোল স্কয়ার। এবার পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে পাওয়ার পাওয়ারে গুণ হলে a টু দি পাওয়ার 8 আর b টু দি পাওয়ার 4। আর এটাই হচ্ছে 5 নং প্রশ্নের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমি 6 নং প্রশ্নের সমাধান করব। তো 6 নং প্রশ্নটি অনেক একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক চাকরি পরীক্ষাতে এসেছে, ধরো আমরা যারা 9 10 শিক্ষার্থী তাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা অনেকটা 5 নং প্রশ্নের মতোই। তো এটার জন্য আমাদের একটি সূত্র দরকার। আমরা একটি সূত্র জানি a টু দি পাওয়ার -1 সমান লিখতে পারি 1/a। তাহলে এখানে আমাদের রুট ওভারের মধ্যে রয়েছে x টু দি পাওয়ার -1, তো এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি 1/x ইনটু y। এরপরে এখানে রয়েছে আমার একইভাবে y টু দি পাওয়ার -1, তাহলে আমরা লিখতে পারি 1/y ইনটু x ইনটু z। এখানে রয়েছে রুট ওভারের মধ্যে আমার z টু দি পাওয়ার -1, তাহলে এখান থেকে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি যে 1/z ইনটু x। তো
এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো যে আমার x⁻⁻1 যেখানে যেখানে ছিল সেটা আমাদের 1/x করেছি। আমাদের y উপর ছিল টু দি পাওয়ার -1, আমরা লিখেছি 1/y, আর এখানে ছিল z⁻1 লিখেছি 1/z। তো এবার এই ওয়াইটা আমার এখানে গুণ আছে, তাহলে ওয়াইটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে গুণ করে দিলে আমার হয় y/x ইন্টু এই জেডটা যদি একইভাবে গুণ করে দিই তাহলে z/y ইন্টু x/z। তো আমার তিনটাতেই রুট ওভার রয়েছে। আমি যদি এবার রুট ওভারটা কমন নিই তাহলে আমি লিখতে পারি y/x ইন্টু z/y ইন্টু x/z। এবার যদি কাটাকাটি করি z কাটা x এ কাটা y এ কাটা তাহলে আমার থাকে √1, আর √1 এর মান হচ্ছে শুধু 1। আর এটি হলো আমার 6 নং প্রশ্নের সমাধান। দেখো যে অঙ্কটি অনেক সহজ একটি অঙ্ক, আবার এটি ইম্পর্টেন্টও। বন্ধুরা এবার আমি 7 নং প্রশ্নের সমাধান করে দেব। তো 7 নং প্রশ্নটা আমি উঠিয়ে নিয়েছি। তো 7 নং প্রশ্ন আমাদের এখানে রয়েছে 2 এর উপর যে 2n+4 এবং -4 ইন্টু 2n+1, আর ডিভাইডেড রয়েছে যে 2n+2 এবং ভাগ 2। তো আমরা এখান থেকে একটি সূত্র জানি যে a⁻m ইন্টু a⁻n ইকুয়াল a⁻m+n। তার মানে আমাদের যদি দুইটি কোনো কিছুর ঘাত যদি এক হয় এবং সেটি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার পরে যোগ হয়। এবং ঠিক একইভাবে যদি আমাদের এর পুর আছে যে m+n, তো এখান থেকে আমরা ঠিক আগের অবস্থায় অর্থাৎ এর পাওয়ার m এবং এর পাওয়ার n করে দিতে পারি। তার মানে আমাদের এখানে যে 2 রয়েছে এই 2 এর পাওয়ারটা রয়েছে আমার হচ্ছে n এবং 2 এর পাওয়ার হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2n ইন্টু 2⁴ -4 ইন্টু ঠিক এই সূত্র অনুসারে আমাদের এই অংশ রয়েছে, আমাদের এই অংশ করে দিব। তার মানে এখান থেকে আমাদের 2 এর পাওয়ার 2n ইন্টু 2⁻1 ডিভাইডেড নিচে আমাদের একইভাবে যে 2 এর পাওয়ার হচ্ছে 2n ইন্টু 2² আর ভাগ হচ্ছে 2। তো এই লাইন থেকে এই লাইনে আমার এই সূত্র অনুসারে আমাদের এই অংশ ছিল, আমরা এই অংশ অনুসারে এই অংশ করে দিয়েছি। তার মানে আমাদের যার পাওয়ার ততপুরে দিয়ে দিয়েছি। 2 এর পুর পাওয়ার আছে 2⁴, তাহলে 2কে যদি 2⁴ করা যায় তাহলে আমার হয় 16, আর এখানে আছে 2⁻n, আর এই মাইনাস এখানে আমার 4 আর 2 যদি গুণ করা যায় তাহলে 8, আর 2 এর পাওয়ার আছে 2⁻n ডিভাইডেড এখানে আমার যদি স্কোয়ার করা যায় তাহলে আমার হয় 4 আর 2⁻n, আর এই ভাগ হলো 2। তো এই লাইন থেকে এই লাইনে আমি শুধু 2কে পাওয়ার ছিল 2⁴, 4টাকে যদি করি তাহলে আমাদের হয় 16, আর 2 এর পাওয়ার ছিল 2⁻n মাইনাস এই 4 আর এই 2 গুণ করলে 4 দুগুণে 8, আর এই 2⁻n। ঠিক নিচেও একই অবস্থা, 2 এর পাওয়ার ছিল স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4 আর হচ্ছে এই 2⁻n, আর এখানে ভাগ 2। 16 থেকে যদি 8 মাইনাস করি তাহলে আমাদের অবশিষ্ট থাকে যে 8⁻n, আর নিচে আমাদের আছে এই 2 দ্বারা যদি এই 4কে ভাগ করি তাহলে 2⁻n, অর্থাৎ 2⁻n। তো এখন যদি আমরা এখান থেকে কাটাকাটি করি যে এই 2 দ্বারা যদি 8কে কাটি তাহলে আমার 4, আর এই 2⁻n আর এই 2 × 2⁻n কাটা, তাহলে আমার এখান থেকে থাকলো শুধু 4। আর এটাই হলো আমার 7 নং প্রশ্নের সমাধান। বন্ধুরা এবার আমি 8 নং প্রশ্নের সমাধান করে দেব। তো 8 নং প্রশ্নে আমাদের
যেটি রয়েছে আমি সেটি উঠিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার m প্লাস 1, আমরা একটি সূত্র জানি যে a টু দি পাওয়ার m আর a পুরো যদি আমাদের পাওয়ার থাকে টু দি পাওয়ার n, তাহলে আমাদের হয় a টু দি পাওয়ার m n, তার মানে ঘাতের ঘাত অর্থাৎ পাওয়ারে গুণ করতে হয়। তো এখানে আমাদের 3 পাওয়ার রয়েছে যে 3 টু দি পাওয়ার m এবং এরপর আবার পাওয়ার রয়েছে m মাইনাস 1, তাহলে আমাদের এখানে পাওয়ারে গুণ অর্থাৎ m দ্বারা m কে গুণ করলে m স্কোয়ার আর m দ্বারা 1 কে গুণ করলে মাইনাস m আর এই ভাগ। এখানে আমাদের এটা 3 সবগুলো ভিত্তি আমাদের 3 রয়েছে, এটা আমাদের রয়েছে 9, তো 9টাকে আমরা 3 করব আর এখানে আমাদের পাওয়ার ছিল টু দি পাওয়ার m প্লাস 1 আর ডিভাইডেড এখানেও আমাদের এটার মতোই আমাদের পাওয়ারের উপর পাওয়ার অর্থাৎ ঘাতের ঘাত, তাহলে ঘাতের ঘাত হলে আমাদের পাওয়ারে গুণ হয়। তো আমাদের এখানে ভিত্তি ছিল 3 আর এখানে আমাদের রয়েছে যে m মাইনাস 1 আর পাওয়ার রয়েছে m প্লাস 1। তো আমরা একটি সূত্র জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো আমাদের এখানে সেই সূত্র অনুসারে আমাদের m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এবার আমরা এখানে এই শুধু এই বন্ধনীটা উঠিয়ে দেব, তাহলে আমাদের এখানে যা ছিল যে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ এখানে 3, তো এই পাওয়ারে গুণ হবে, তাহলে 2m আর প্লাস 2 2 আর এখানে আমাদের যা ছিল অর্থাৎ 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। তো আমরা আরেকটি সূত্র জানি যে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n। তো আমাদের ভিত্তি যদি 1 হয় এবং সেটি যদি ভাগ একায় থাকে তাহলে পাওয়ারে বিয়োগ হয় অর্থাৎ a টু দি পাওয়ার m মাইনাস n। তো আমাদের এখানেও ভিত্তি আমার রয়েছে 3 এবং দুইটি আমার পাওয়ার রয়েছে, তাহলে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1, আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস m স্কোয়ার মাইনাস m। তাহলে আমাদের ভিত্তি ছিল 3, তাহলে ভিত্তি আমি কমন নিয়ে আমাদের উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, যেহেতু আমাদের এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। এবার এখানে ভাগ, এখানেও আমাদের দুইটির ভিত্তি ছিল 3, তাহলে ভিত্তি যদি আমি কমন নিই তাহলে পাওয়ারে বিয়োগ হয়, যেহেতু ভাগ আকারে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস 1। বন্ধনী উঠে দিলে আমরা লিখতে পারি যে 3m প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার মাইনাসে প্লাস m। এবার এই ভাগ 3, তাহলে এখান থেকে যদি আমি বন্ধনী উঠিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি যে 2m প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার আর মাইনাসে প্লাস 1। এবার যদি যোগ করে দিই তাহলে 3, এখানে আমার রয়েছে একটি m আর এখানে আমার রয়েছে একটি প্লাস m অর্থাৎ 2m আর হচ্ছে মাইনাস m স্কোয়ার আর হচ্ছে প্লাস 1 আর এই ভাগ 3, এই হচ্ছে আমাদের 2m আর এই হলো আমার মাইনাস m স্কোয়ার আর এখানে আমার আছে 2 আর আছে প্লাসের 1, প্লাসের 2 আর প্লাসের 1 অর্থাৎ প্লাস 3। তো আমার এখানে আমাদের রয়েছে ভিত্তি রয়েছে 3, এখানে আমাদের ভিত্তি রয়েছে 3 এবং সেটি ভাগ আকারে রয়েছে, তাহলে ভিত্তি যদি 1 হয় এবং সেটি যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে মাইনাস হয়, তাহলে এখানে আমি ভিত্তি যদি কমন নিই 3 তাহলে আমাদের মাইনাস হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, তাহলে এটা পুরোটা মাইনাস, তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3। তো এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের এখান থেকে
প্লাসের 2m, এখানে মাইনাসের 2m কাটা, এখানে রয়েছে আমার মাইনাস m স্কোয়ার, এখানে রয়েছে প্লাসের m স্কোয়ার। তো এখানে আমাদের এবার প্লাসের রয়েছে 1 আর মাইনাসের রয়েছে 3। তো এখান থেকে যদি আমাদের মাইনাসের 3 থেকে যদি প্লাসের 1 মাইনাস বাদ দেওয়া যায় তাহলে থাকে -2। আর আমরা আরেকটি সূত্র জানি এখানে, যে কোনো কিছুর উপর যদি পাওয়ার অর্থাৎ a টু দি পাওয়ার -n থাকে তাহলে আমরা লিখতে পারি যে 1/a⁻n। তো এখানে আমাদের আছে ঠিক একইভাবে যে 3 পুট স্কোয়ার, তার মানে এখানে 1/3, এখানে লিখতে হয় যে 1/3 পুট স্কোয়ার। তো এখান থেকে এটা লেখা যায় যে 1/3 কে স্কোয়ার করলে 9। আর এটাই হলো আমার 8 নং প্রশ্নের সমাধান। আর এর মাধ্যমেই আমার সরল 1 থেকে 8 পর্যন্ত সমাধান করা হলো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি পর্ব এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।